ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের জালে সুজল প্রসাদ সহ আরও এক অভিযুক্ত। ধৃত দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। কয়েকদিন আগেই চায়ের দোকানে বসে থাকার সময় অশোক সাউকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর পুলিশের জালে আরও একজন সুজল প্রসাদ সহ মোট দুজন। এই দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। আর কারা কারা জড়িত সে বিষয়ে খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। অশোক সাউ ভাটপাড়ার তৃণমূল নেতা, ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সাউ গত বুধবার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছিল নৈহাটিতে এবং সে সময় সংলগ্ন ভাটপাড়া এলাকাতেই এই খুনের ঘটনা। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই অশোক সাউকে খুনের ঘটনায়, ঠিক কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে যে মূল অভিযুক্ত, অর্থাৎ এই কাণ্ডের মূল অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের। মূল অভিযুক্ত সজল প্রসাদ, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। তার সঙ্গে সোনু দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। মোট এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা হয়ে দাঁড়ালো 4 জন। এখনো পর্যন্ত 3 জনের নামে অভিযোগ আছে। 3 জনের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই যে পুলিশ কমিশনারের যেটা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে বিহারে পালিয়ে গিয়েছিল এবং বিহারে কিন্তু প্রচুর তারা খোঁজাখুঁজি করার পর, অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি টিম বিহারে কিন্তু বিভিন্ন জায়গায় এদের খোঁজ করতে যায়। সেই সময় সেই চাপে এরা কিন্তু বেরিয়ে চলে আসে। বিহার থেকে চলে এসে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গতকাল রাত্রে কিন্তু এদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের ব্যারাকপুরে আদালতে তোলা হবে। কি কারণে গ্রেপ্তার সেই হিসাবে পুলিশ যেটা বলছে যে আকাশ প্রসাদের খুনের ঘটনায় তার ভাই একেবারে বদলা নেওয়ার জন্য কিন্তু এই অশোক সাউকে খুন করেছে, এমনটাই কিন্তু পুলিশ একেবারে স্পষ্ট। যে কথাটা আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আকাশ প্রসাদ যে যখন আকাশ প্রসাদের খুনের ঘটনায় কিন্তু এই খুন হয়েছে, সেই কথাই কিন্তু একদম মান্যতা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে। একেবারে স্পষ্ট করে দেওয়া হলো যে একেবারেই সেদিনকে যে খুন হয়েছিল, অর্থাৎ আকাশ প্রসাদকে যে পিটিয়ে মারা হয়েছিল, সেই পিটিয়ে মারার ঘটনায় কিন্তু এই অশোক সাউয়ের নাম ছিল। ঠিক সেই কারণেই তার ভাই একেবারে গ্যাং তৈরি করেছিল এই কলাবাগান অঞ্চলে। প্রথমে 23 সালে ফেব্রুয়ারি মাসে তাকে কিন্তু প্রথম মারার চেষ্টা করে, তারপরে সেইটা বিফলে গেলে তারা কিন্তু গ্রেপ্তার হয়। এই গ্রেপ্তারের পর তারা যখন ছাড়া পায় তারা জেল থেকে, ঠিক তারপরেই আবারও কিন্তু একটি গ্যাং তৈরি করে এই সজল প্রসাদ এবং সেই গ্যাং তৈরি করে কিন্তু একেবারেই নির্দিষ্টভাবে তাদের যে লক্ষ্য ছিল তাই সেই লক্ষ্য তারা পূরণ করে। মোট 2খানা বন্দুক এখনো পর্যন্ত, যেটা 1 শাটার রাইফেল, সেটা কিন্তু উদ্ধার করেছে পুলিশ এবং এই 4 জনকে গ্রেপ্তার করেছে। বাকি যে আরো 3 জন রয়েছে এবং পুলিশ কমিশনার বলছেন যে এই 3 জন মানে 7 জন, আরো যদি কেউ থাকে তাদেরও কিন্তু একেবারেই এই কেসের সঙ্গে তাদেরও কিন্তু গ্রেপ্তার করা হবে। সঙ্গে থাকো বলুন, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, গতকাল বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সজল প্রসাদ সহ মোট 2 জনকে। এই সজল প্রসাদের নাম উঠে এসেছিল ভাটপাড়ায় অশোক সাউ খুনের ঘটনার পর থেকেই এবং পুলিশের তরফে যে দাবি যে এই সজল প্রসাদই অন্যতম অভিযুক্ত। সব মিলিয়ে মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। বরুণ, ধন্যবাদ। আপনাদের জানাবো ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার কি জানিয়েছেন। আগেই 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা। এরা 2 জনই এফআইআর নেমড আছে। তাদের মধ্যে আমরা যে 2 জন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি। এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই 2 জন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ অ্যান্ড একটা अन्य নাম হচ্ছে সনি দাস। এদের 2 জন সনি আর সুজল, এরা 2 জন ফরवरी 2023 যে 307 ঘটনা ছিল, यानी গুলি চালানো ঘটনা ছিল, যার মধ্যে অশোক সাউ বেঁচে গেছিলেন। সেই ঘটনায়ও এরা 2 জন ছিল। আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে, এটা এখনও তদন্ত চলছে।
আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি 2020 নভেম্বর 2020 যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।